আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর দেখা হলো আবার। ওকে। হ্যাঁ হাবিব। ওকে, তাহলে চলো আজকের লেকচার শুরু করা যাক। আজকে আমরা হচ্ছে একটা নতুন চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে আমাদের অধ্যায় 11, যেখান থেকে সিকিউ প্রশ্ন অবশ্যই পাবা। মানে তুমি পরীক্ষা যখনই দিতে বসবা, এই চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন তোমার অ্যান্সার করা লাগবেই আর কি। মানে আমাদের যেই বিভাগ ছিল ক খ গ, তো ওই বিভাগের ভিতরে এইখান থেকে আমার প্রশ্ন অ্যান্সার করা লাগবেই, মাস্ট। তো এটা একটু ইম্পর্টেন্সের সাথে আমাদের পড়তে হবে। তো অধ্যায়টার নাম হচ্ছে তথ্য ও উপাত্ত। তো নাম থেকে আমরা কি বুঝতেছি? তথ্য মানে তো আমরা জানি ইনফরমেশন, উপাত্ত হচ্ছে আমাদের ডেটা। তো এখানে আমরা পড়বো হচ্ছে ইনফরমেশন, আর একটা হচ্ছে ডেটা। এইগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। যেমন মনে করো যে আমরা কি করছি। ধরো তুমি হচ্ছে একটা খেলা দেখতে বসছো, খেলা দেখতে বসার পরে তুমি কি দেখবা? তোমার কাছে ওই ম্যাচে কে জিতবে এই আইডিয়াটা তুমি কেমনে পাবা? অনেক সময় আমরা দেখি না, ধরো আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের খেলা আছে, কথার কথা। তাহলে প্রেডিকশনটা কেমনে দিই আমরা যে কে জিতবে? তোমাদের কোনো আইডিয়া আছে যে কোনো ঘটনা ঘটবে কিনা সেটার প্রেডিকশন কিভাবে দেওয়া হয়? আজকে যে আকাশে মেঘ হয়েছে কোনো একটা জায়গায়, সেখানে বৃষ্টি হবে, এই প্রেডিকশনটা কিভাবে দেয়? এটা যদিও আলাদা একটা কনটেক্সটের কথা, বাট ধরো এই খেলার কথাই আমরা যাই, যে রিয়াল মাদ্রিদ আর আর্সেনালের মনে করো খেলা হবে, কে জিতবে, এইটার হচ্ছে প্রেডিকশন আমরা কিভাবে দিই? তোমাদের কোনো আইডিয়া আছে? একজন বলছো মুক্তাদিম অ্যানালাইসিস, নাদিম বলছে কল্পনা করে। কল্পনা করে দিলে ওটা হচ্ছে ধরো যে রিয়েলিস্টিক হয় না, ওটা কাল্পনিকই হয়, বা তুমি কল্পনার জগতে বা হচ্ছে তুমি ভাবনার ভিতর ডুবে গিয়ে ওই উত্তরটা দিচ্ছ। বাট ধরো কোনো একটা ইনসিডেন্ট বা কোনো কিছুর ফলাফল আমরা হচ্ছে পূর্ব বা মানে পুরনো যেই স্ট্যাটিস্টিক্স আছে আমাদের, মানে পূর্বের মানে পাস্ট যেই হিস্ট্রি, ওই পাস্ট হিস্ট্রি থেকে আমরা ডিসিশন দিই যে অতীতে কি হয়েছে, অতীতে যা হয়েছে ওইটা ঘটার চান্স আছে। ঠিক আছে? তো আমরা ওই যে পাস্ট যে স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে আমরা ডিসিশন দিতে পারি। তো এই স্ট্যাটিস্টিক্স কি, সেটাই আমরা আজকে পড়বো। মানে এই চ্যাপ্টারটাকে তুমি বলতে পারো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। ঠিক আছে? মানে আমরা হচ্ছে গণনা করব, অ্যান্ড আমরা হচ্ছে ডেটা বা কোনো ইনফরমেশনকে কিভাবে রিপ্রেজেন্ট করলে আমরা খুব সহজেই ওখান থেকে অনেক ডেটা সম্পর্কে জেনে যাব বা অনেক তথ্য জানবো, সেটা হচ্ছে আমরা দেখবো এই চ্যাপ্টারে। যে তুমি কিভাবে তোমার যেই ইনফরমেশন মানে তথ্যকে উপস্থাপন করবা, তথ্য বা উপাত্তকে উপস্থাপন করবা, যার মাধ্যমে তুমি সহজেই কোনো একটা তথ্য খুঁজে পাও। ঠিক আছে? ওটা আমরা দেখবো। ওকে, তাহলে তোমরা অনেকেই বলছো, তো ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে আগাই আস্তে ধীরে। দেখো এখানে আমাদের লাস্ট ক্লাসের যে হোমওয়ার্ক ছিল, এটা আশা করি পারবা। এটা আমরা সলভ করতেছি না, এটা তোমরা অনেকেই সলভ করছিলা, আমরা দেখছি। তো এটা সহজই ছিল, যাই হোক। আর হোমওয়ার্ক কিন্তু আমরা সলভ করে ফেলছিলাম, যেহেতু চ্যাপ্টার শেষ হচ্ছিল, ঈদের ছুটি, আমরা কিন্তু হোমওয়ার্ক দিছিলাম না, মানে সলভ করে দিছিলাম আমার যা মনে পড়ছে। সো এটা কিন্তু আমাদের ডান, অলরেডি আমরা এটা করে ফেলছি। চলো আজকের লেকচারে আমরা প্রথমে দেখবো যে আমাদের 65 লেকচার, এখন থেকে তো তোমাদের একটা করে লেকচার হবে। মানে আগে আমরা দুইটা লেকচার পড়তাম, এখন থেকে একটা হবে তোমাদের সুবিধার্থে, তারপর আবার আরেক সাবজেক্টের ক্লাস করবা। তো দেখো এই লেকচারে, এই একটা লেকচারই হবে আমাদের। এই লেকচারে আমরা পড়বো যে তথ্য ও উপাত্তের সংজ্ঞা কি বা তথ্য ও উপাত্ত কি, তারপরে গণসংখ্যা নিবেশন। ঠিক আছে? এটা মানে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এটার ইংরেজি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তারপর হচ্ছে আমাদের সারণী, মানে গণসংখ্যা নিবেশন সারণী পড়বো। এতটুকু আমরা হচ্ছে ইংলিশটা বললাম। সারণী মানে হচ্ছে তোমাদের ওই যে কলমের মাধ্যমে আমরা যেটা প্রকাশ করি আর কি, হ্যাঁ, চার্ট। তারপরে দেখো আমাদের উদাহরণের কিছু অঙ্ক আছে, ওইগুলো আমরা সলভ করবো। ওকে, প্রতীক্ষা ওটার জন্য একটু যোগাযোগ করো তুমি হচ্ছে এই ওই ভাইয়াদের সাথে একটু কথা বলো, তাহলে হবে। ওকে, তাহলে চলো আমরা দেখি। প্রথমেই আমাদের হচ্ছে ডেফিনেশন আছে যে উপাত্ত কি আর তথ্য কি। মানে শুরুতে আমরা একটু ডেফিনেশন সম্পর্কে জেনে নিব যে তথ্য আর উপাত্ত কি বা এটার ডিফারেন্স কি। দেখো তথ্য মানে কি বা উপাত্ত মানে কি? উপাত্ত মানে আমাদের বোঝাচ্ছে
তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। মানে এই যে আমরা চ্যাপ্টার পড়তেছি, এখানে যে পরিসংখ্যান বলতে বোঝানো হয় যে গণনা, মানে একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড গণনা। মানে এখানে আমরা একটু ব্যাখ্যা করি যে এটা আসলে কি বোঝাচ্ছে, কারণ এটা আমাদের সামনেও লাগবে। তো আমরা একটু ব্যাখ্যা করবো এই স্টেটমেন্টটা। দেখো, উপাত্তের ডেফিনেশন দিতে গিয়ে বা সংজ্ঞা দিতে গিয়ে আমার কিন্তু তথ্য কথাটা আসতেছে, মানে একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। এই কথাটা কি তোমরা বুঝছো? শাওবান, পারি হালকা পাতলা। দেখো, এটা তোমরা অনেকেই বুঝছো যে এই দুটা হচ্ছে একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। দ্যাটস ওয়াই আমরা যখন ডেফিনেশন দিচ্ছি যে তথ্য বা ঘটনা, মানে ঘটনা নিয়ে তুমি বলতে পারো যে কোনো একটা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। তো পরিসংখ্যান কি? পরিসংখ্যান মানে আমরা বলছি স্ট্যাটিস্টিক্স, এটার ইংরেজি পরিভাষা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। পরিসংখ্যান হচ্ছে এমন কিছু একটা যেটা অনেকগুলো ডেটা বা অনেকগুলো উপাত্ত নিয়ে তুমি হচ্ছে সুসংজ্ঞায়িত ভাবে সাজায় রাখছো। ঠিক আছে, অনেকগুলো ডেটাকে তুমি সুসংজ্ঞায়িত ভাবে সাজায় রাখছো, সেটাই হচ্ছে আমাদের সেই বিষয় সম্পর্কে যে পড়ালেখা হয় সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান, মানে গণিতের একটা স্পেশাল শাখা। ঠিক আছে, তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, তোমরা যখন ক্রিকেট খেলা দেখছো তখন দেখো না যে যখন হচ্ছে আমাদের আহ, একটা ফার্স্ট ইনিংস খেলা শেষ হয়ে যায়, সেকেন্ড ইনিংস যখন চলে তখন দেখবা কি যে টিভির স্ক্রিনে আমাদের হচ্ছে বা তোমার হচ্ছে যেই ডিভাইসে দেখতেছো সেই ডিভাইসের স্ক্রিনে মাঝে মাঝে একটা গ্রাফ আসে। এটা কি দেখছো, খেয়াল করছো? দিব্য দত্ত ভাইয়া, কোনটা বোঝে না একটু বলো। হ্যাঁ, অনেকেই দেখছো। ওইটা কিন্তু আমাদের কি, ওইটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রাফ। ওটাকে আমরা বলি হচ্ছে অজীব রেখা। তো এই গ্রাফ সম্পর্কে জিনিসপত্র কিন্তু আমরা পড়বো, এটা কিন্তু পরিসংখ্যান দিয়ে করা হয় আর কি। দেখবা কি যে অনেকগুলো ডেটা, কোন ওভারে কত রান হয়েছে, কার কত রান ছিল, ওই অংশটা কিন্তু আমাদের ওই অজীব রেখার মাধ্যমে দেখানো হয়। ওটা আমরা পড়বো, আমরা নেক্সট ক্লাসে বা সামনের ক্লাসে হচ্ছে আমরা এটা পড়বো। তো এইগুলা হচ্ছে পরিসংখ্যান, মানে এই সমস্ত জিনিসপত্র নিয়ে, মানে ডেটা বা তথ্য বা উপাত্ত নিয়ে যেখানে আলোচনা করা হয়, সেই বিজ্ঞানটাই হচ্ছে আমাদের পরিসংখ্যান, মানে ম্যাথমেটিক্সের যে শাখা সেটা হচ্ছে পরিসংখ্যান বিদ্যা। ওকে, তো এখন এই ডেফিনেশনটা আমরা বুঝছি কিনা যে উপাত্ত মানে কি। উপাত্ত মানে মনে রাখবা যে সংখ্যাগুলো, মানে সংখ্যা হচ্ছে আমাদের উপাত্ত। সংখ্যা, খুব সোজা বাংলায় তুমি যদি মনে রাখতে চাও যে উপাত্তের ডেফিনেশন কি, উপাত্ত হচ্ছে পরিসংখ্যানে তথ্য নির্দেশক সংখ্যা। মানে পরিসংখ্যান যে একটা আমাদের শাখা আছে, সেখানকার যে তথ্যগুলো আমি নির্দেশ করতেছি সেই নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে আমাদের উপাত্ত। ওকে, এখন দেখো ডেটা মানে তথ্যটা কি, তথ্য বা ডেটার ডেফিনেশনটা কি। উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রাপ্ত অর্থপূর্ণ ফলাফলকে তথ্য বলে। মানে মনে করো তুমি কোনো অনেকগুলো উপাত্ত পাইছো, ওই উপাত্তগুলোকে একসাথে গুছাইছো, গুছাইলে তুমি দেখবা কোনো কিছু একটা আমার নির্দেশ করতেছে। যেমন মনে করো তোমার হচ্ছে, আমরা যদি বলি যে নর্মালি ধরো আমরা যদি চিন্তা করি, ধরো তোমার ক্লাসের রেজাল্ট দিছে। হ্যাঁ, তোমার ক্লাসের রেজাল্ট দিছে, রেজাল্ট দিলে সেটাকে যদি আমাদের হচ্ছে এইভাবে দেয় যে ধরো 100 মার্কের পরীক্ষা হয়েছে, 100 মার্কের পরীক্ষা হয়েছে, মনে করো 100 মার্কের আমাদের পরীক্ষা হয়েছে। লেটস একটা আমরা একটা এক্সাম্পল নিয়ে একটু কথাবার্তা বলি। 100 মার্কসের পরীক্ষা হয়েছে। এখন রোল 1 থেকে 10, বা আমরা রোল হিসাব যদি না করি, আমরা নর্মালি চিন্তা করি, মনে করো 10 মার্ক, 0 থেকে 10। আমরা এখানে হচ্ছে একটা চার্ট বানাবো, একটু খেয়াল করো যে আমি জাস্ট মনে করো তোমার ক্লাসের একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলতেছি যে তোমার ক্লাসের পরীক্ষার ফলাফল কিরকম হয়েছে সেটা আমি একটু চার্টের মাধ্যমে দেখাবো। তো দেখো 100 মার্কের পরীক্ষার ভিতরে মনে করো যে তোমার এখানে আছে হচ্ছে মার্ক বা নাম্বার, আমরা বলতে পারি নাম্বার। তারপর আমরা বলতে পারি যে কতজন পাইছে, ছাত্র বা ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রী সংখ্যা। তাহলে দেখো আমি নর্মাল একটা চার্ট দেখবো আর কি, খুবই নর্মাল মিনিমালিস্টিক। মনে করো নাম্বার 0 থেকে 10-এর ভিতরে কতজন পাইছে, আমরা দেখলাম 0, মানে তোমরা অনেক খুব ভালো ছাত্র, এই জন্য কেউ 0 থেকে 10-এর ভিতর পাও নাই। এবার মনে করো আমরা দেখলাম যে 11 থেকে 20, এটার ভিতরে কয়জন পাইছে, আমরা কাউকে ফেল করাচ্ছি না, 0। তো এইটা কি এভাবে লেখার আমার দরকার আছে? আমরা এখানে একটু 1 দিয়ে দিই, তারপর আমরা বুঝাবো যে কেন 1 দিলাম। মনে করো 0-1 মানে একজন, একজন আর কি নাম্বার কম পাইছে গণিত পরীক্ষায়। তারপর মনে করো 21 থেকে, আমরা এবার একটু বাড়াই দিচ্ছি, হ্যাঁ, 21 থেকে 40,
এর ভিতরে পাইছে 3 জন। তারপরে মনে করো 41 থেকে 70 এর ভিতর পাইছে 5 জন। এখন তোমরা অনেক ভালো গণিত পারো, অঙ্ক পারো, এই জন্য 71 থেকে 100 এর ভিতরে পাইছে মনে করো 15 জন, বা ধরো যে 25 জন। এই মনে করো একটা চার্ট তোমার সামনে কেউ দিয়ে দিছে, লেটসে খুবই র্যান্ডম আমরা একটা চার্ট আঁকাইছি, হ্যাঁ, বোঝার জন্য। এই যে চার্টটা দেখতেছো না, চার্টটা দেখতেছো, এই চার্টের মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমার উপাত্ত। এই যে সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এই সংখ্যা, এগুলো আমরা নাম্বার দিচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের উপাত্ত। তথ্য কি? তথ্য কি বুঝো? তথ্য কি? তথ্য হচ্ছে, তথ্য 1 নাম্বার তুমি বলতে পারো 1 নাম্বার তথ্য কতজন পাস করেছে, কতজন কতজন ধরো 20-এর নিচে নাম্বার পেয়েছে, এটা আমরা বলি নিচে নাম্বার পেয়েছে। এই প্রশ্নটা যদি তুমি করো তাহলে কি পাবা? উত্তর হিসেবে একটা তথ্য পাবা। সেটা কি হবে দেখো, 1 আর 0 যদি যোগ করো তাহলে 20-এর নিচে, 20 বা 20-এর নিচে নাম্বার পাইছে কয়জন? একজন। উত্তর হচ্ছে একজন। এটা কি? এটা হচ্ছে আমার একটা তথ্য। বা তোমাকে যদি কেউ প্রশ্ন করে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, মোট ছাত্র ছাত্রী সংখ্যা কত, তাহলে উত্তর কি দিবা? তুমি এই কলামটা পুরো যোগ করতে না, 0 যোগ 1 যোগ 3 কত হয়? 4, 5, 9, 25 আর 9 কতজন হবে আমাদের? 34 জন। এইগুলো হচ্ছে আমাদের কি? তথ্য। এটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমার কাছে যদি কোনো একটা পরিসংখ্যান থাকে, এই যে একটা চার্ট দেখতেছো না, এটা একটা পরিসংখ্যান। এরকম আমার কাছে যদি কোনো একটা পরিসংখ্যান থাকে, ওখান থেকে আমরা উপাত্ত বলবো কাকে? উপাত্ত বলবো যে নাম্বারগুলো আছে, সংখ্যাগুলোকে বলবো আমরা উপাত্ত। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বা এনিথিং, মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এগুলো হচ্ছে সংখ্যা। এরপরে আমাদের এখানে তথ্য কি? তথ্য হচ্ছে এই যে উপাত্ত প্রক্রিয়াকরণের মাধ্যমে, দেখো আমরা কিন্তু এখানে প্রক্রিয়াকরণ করছি। প্রক্রিয়াকরণ মানে কি বুঝাই? যোগ বিয়োগ গুণ ভাগ। প্রক্রিয়াকরণ মানে কি? প্রক্রিয়াকরণ মানে হচ্ছে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ বা ইত্যাদি বিবিধ, আরো অনেক কিছু হইতে পারে তুমি যেভাবে চিন্তা করতেছো। তাহলে দেখো তো, এই যতটুকু আমরা ডিসকাস করলাম এইটুকুর ভিতরে তোমার তথ্য আর উপাত্ত এই দুইটা ডিফারেন্স বা এই দুইটা বুঝতে পারছো কিনা একটু জানাও তো। এটা নাবিল ইচ্ছা মতো নিছি, হ্যাঁ, ইচ্ছা মতো নিছি। এটা হচ্ছে নাম্বারের ডিফারেন্স, মানে মনে করো 0 থেকে 10 কয়জন পাইছে? 0 জন। 11 থেকে 20 এই রেঞ্জের ভিতর নাম্বার কয়জন পাইছে? একজন। তারপরে যে 21 থেকে 40 কয়জন পাইছে? 3 জন। মানে আমরা ইচ্ছা মতো দিছি, মন 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 গড়ে, ঠিক আছে? তো পরীক্ষায় কিভাবে আসবে সেটা আমরা দেখবো সামনে। মানে তোমার একদম ডিসক্রিট ভাবে দিতে গেলে আমাদের অনেক বড় হয়ে যেত, মানে চার্টটা অনেক বড় হয়ে যেত, এই জন্য দিই নাই আর কি। ঠিক আছে, এটা র্যান্ডম মনে করো তোমার সামনে দিছি। নাইম বলছে 3 কই পাবো? 3 ইচ্ছা মতো নিছি। 3 কই পাইলে? এখানে কোথাও 3 নাই। হ্যাঁ, এই নাম্বারগুলো কিন্তু আমি ইচ্ছা মতো নিছি। মনে করো তোমার চোখের সামনে পত্রিকায় এরকম একটা চার্ট দেয়া আছে, ধরো অমুক একটা স্কুলের রেজাল্ট বেরিয়েছে, সেটা এইভাবে দিছে, ঠিক আছে, কোন একটা ক্লাসের, ধরো ক্লাস 8-এর। এখানে বলবো আলভি সবকিছুর উত্তর পাবা। আপাতত আমরা উপাত্ত আর তথ্যের উত্তর আশা করি সবাই পাইছি। এবার চলো সামনে আগাই, সবকিছুর উত্তর পাবা যে কিভাবে এগুলা করছি আমরা। আসো দেখি আমরা সামনে কি আছে। দেখো, বিন্যস্ত ও অবিন্যস্ত উপাত্ত। এখন মনে করো তোমার শ্রেণীতে তোমরা 10 জন আছো, মনে করো তোমার ক্লাসে তোমরা 10 জন আছো, হ্যাঁ, তোমার ক্লাসে তোমরা আছো কতজন? 10 জন। 10 জন শিক্ষার্থী, ঠিক আছে, তোমরা 10 জন আছো। এখন মনে করো আমি তোমাদের 10 জনের কোন একটা পরীক্ষার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, কোন একটা পরীক্ষার নাম্বার, এই 10 জনের জন্য কোন একটা পরীক্ষার নাম্বার দিচ্ছি, মনে করো গণিত পরীক্ষার নাম্বার বা প্রাপ্ত ফলাফল, গণিত পরীক্ষায় প্রাপ্ত ফলাফল। মনে করো এরকম আছে, পরীক্ষা হয়েছে কতই? পরীক্ষা হয়েছে মনে করো 10-এ। পরীক্ষা কত হয়েছে? 10-এ। 10, 7, 3, 2, 1, 0, 5, 6,
7, আর মনে করো একজন পাইছে 8। এটা আমরা কি দিছি দেখো তো, খেয়াল করো তো। এখানে আমরা দিছি যে গণিত পরীক্ষায় 10 জন ছাত্র ছিল, তাদের নাম্বার। এই যে নাম্বার দিলাম না, এটা দেখো তো কোনোভাবে সাজানো আছে? দেখো তো এটা কি সাজানো মনে হচ্ছে তোমার? সাজানো কিনা? সিপাত রুটিন তোমাদের ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পেয়ে যাবা। হ্যাঁ, স্টুডেন্ট লগইনে ওখানে গিয়ে ওয়েবসাইটে গেলে রুটিন পেয়ে যাবা, ওখানে ডাউনলোড করতে পারবা। তো আমাকে বলো তো, এটা সাজানো? এটা সাজানো না। তো সাজানো না, দেখো সাজানো না কেমনে বুঝলাম? এটা কোনোভাবে সাজানো না। 10-এর পরে থাকার কথা 9, বা 10-এর পরে তার থেকে ছোট নাম্বারটা থাকার কথা, যেমন থাকার কথা 8, কিন্তু 8 আছে দূরে। তারপরে 8-এর পর থাকার কথা 7, এখানে কিন্তু নাই। এখানে হয়তো 7-এর পর 8 আছে, বাট এখানে নাই। বা 7 দুইটা একসাথে থাকার কথা। তারপরে কত থাকার কথা? 6 বা 5, 4, 3, 2, 1, এভাবে এভাবে কিন্তু নাই। তার মানে এটাকে আমরা বলতেছি কি? এটাকে আমরা বলতেছি অবিন্যস্ত উপাত্ত, মানে উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে। তাহলে যদি কেউ সাজায় দেয় আমাদের, তাহলে তাকে কি বলবো? বিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝছো। এখন আমরা আবারও বোঝাবো এটা। তো তোমাদের কাছ থেকে 2 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি, 2 মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 2 মিনিট সময় হচ্ছে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, এই জন্য হচ্ছে আমরা 2টা মিনিট ব্রেক দিছি। তোমরা হচ্ছে সবাই কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার একটু জানাই, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আমার ভয়েস? হ্যাঁ। তো তোমাদের হচ্ছে আজকের যে ক্লাসটা, ম্যাথ সায়েন্সের ক্লাসটা, সেটার হচ্ছে টাইম নিয়ে অনেকের প্রবলেম জানাচ্ছিল, যে আমাদের হচ্ছে আগের টাইম যেটা ছিল, তো ওইটা তো হচ্ছে এখন নাই। আজকে থেকে হচ্ছে 7:20 থেকে তোমাদের ক্লাসটা শুরু হয়েছে। তো এটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে হচ্ছে আমাদের নতুন একটা বেস আসছে, একটু ইয়া হয়ে গেছিল। তো তোমাদের আমরা যখন কোর্সটা শুরু করছিলাম, আমাদের প্রথম হচ্ছে টাইমটা ছিল হচ্ছে 6টায়, তাই না? সবাই একটু জানাই তো, আমাদের প্রথম যেই মানে ক্লাসটা শুরু করছিলাম জানুয়ারি থেকে, একদম ফার্স্ট থেকে, তো আমাদের হচ্ছে 6টায় শুরু হইতো। হ্যাঁ। তো 6টা থেকে যখন শুরু হইতো তখন হচ্ছে তোমাদের মানে আমরা 6:30 নিয়ে গেছি হচ্ছে নামাজের কারণে, যে মাগরিবের নামাজ হচ্ছে এমন একটা টাইমে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 6টা, 6:10, 15-তে তখন হচ্ছে নামাজটা শুরু হইতো। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তোমাদের টাইমটা 6:30 নিয়ে গেছিলাম। তো ঈদের পরে হুট করে হচ্ছে তোমাদের টাইমটা হয়ে গেছে 7:20। সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে আমাদেরকে কল দিয়ে অথবা হচ্ছে কয়েকভাবেই হচ্ছে আমাদেরকে জানাইছো যে 7:30, যেটা মানে 7:20-এ যে ক্লাসটা শুরু হচ্ছে, একটু তোমাদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ তোমরা হচ্ছে ওই সেট আপে হচ্ছে তোমাদের হয়তো বা পার্সোনাল যে বাসায় পড়াশোনার সবকিছু সিলেবাস অথবা রুটিন একটু ডিফারেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আবার আজকের ক্লাসটাতে দেখলাম প্রথম দিকে তোমাদের 7:20-এ হচ্ছে অনেকেরই প্রবলেম। হ্যাঁ, অনেকেরই প্রবলেম। আর নতুন যেটা আমরা প্যাটার্ন শুরু করছি, যে একদিনে হচ্ছে তোমাদের 2টা সাবজেক্ট পড়ানো হবে, সেটা তো তোমাদেরকে ইয়েতে জানিয়ে দেওয়া হয়েছিল, যে আমাদের যে গার্ডিয়ান সেমিনার হয়েছিল। তো এখন আমরা আবার 6টায় চলে যাব। ঠিক আছে? এখন আমরা হচ্ছে ঠিক আমাদের প্রোগ্রামটা যখন শুরু হয়েছিল, তখন হচ্ছে যেই টাইমে ছিল আমরা সেম টাইমে চলে যাব। আজকের ক্লাসে দেখলাম যে অনেকেরই প্রবলেম আছে, তোমরা হচ্ছে অনেকেই হচ্ছে জানাচ্ছিলা যে তোমাদের মানে পড়া আছে, তারপরে অনেক প্রবলেম আছে। তো দুই একজন আছে যে তোমাদের এই টাইমে প্রবলেম নাই, বাট আমি মোস্ট অফ দ্য স্টুডেন্টের হচ্ছে দেখতে পাচ্ছি যে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমরা আগের টাইমে চলে যাব নেক্সট ক্লাস থেকে। আজকে তো 16 তারিখ, তার পরবর্তী ক্লাস তোমাদের শনিবার। তো শনিবার থেকে আবার হচ্ছে আমরা আগে যে প্রথম শুরুতে যে টাইমটা ছিল 6টায়, তো ওই 6টায় চলে যাব। ঠিক আছে? হ্যাঁ, অনেকেই প্রবলেম জানাচ্ছ। আর দুই একজন আমি দেখতে পাচ্ছি নট প্রবলেম। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই যারা সংখ্যাগরিষ্ঠ স্টুডেন্ট আছে, তাদের মতামতে হচ্ছে আমরা প্রাধান্য দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 6টা থেকে শুরু করবো। 6:30 মানে পসিবল না। 6:30 শুরু করতে গেলে দেখা যায় ওই সময়টা নামাজ থাকে। তো তো নামাজের জন্য প্রথম দিকে হচ্ছে আবার 10 মিনিট একটা ব্রেক থাকা লাগবে। ঠিক আছে? মানে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে যেহেতু হচ্ছে 6টায় শুরু করলে আমরা একটা 10 মিনিটের ব্রেক মানে ক্লাসের মাঝখানে দিতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, আবার হচ্ছে 6:10 থেকে শুরু হবে। তার মানে হচ্ছে তোমাদের প্রথম ক্লাসটা হবে 6টা থেকে 7টা পর্যন্ত, তারপরের ক্লাসটা হচ্ছে 7:10 থেকে 8:10 পর্যন্ত। ক্লিয়ার? মানে প্রথম ক্লাসটা তো তোমাদের গণিতের উপর হবে, যেটা হচ্ছে 6:10 থেকে 7:10। দেন হচ্ছে পরবর্তী লেকচার, যেটা 10 মিনিট গ্যাপ মানে তোমাদের বিরতি থাকবে প্রথম ক্লাসটার পর। 6:10 থেকে 7:10 মানে 6টা থেকে 7টা পর্যন্ত ক্লাস হবে। তারপরের ক্লাসটা 7:10 থেকে 8:10 পর্যন্ত হবে, মানে 2 ঘন্টার যে ক্লাসটা। এইভাবে এখন হচ্ছে নতুন রুটিনটা তোমাদের কাজকেই পাবলিশ করে দিব, অথবা আগামীকালকের মধ্যেই দেন হচ্ছে তোমাদেরকে পোর্টালেও দিয়ে দিব। সবাই কি এখন ক্লিয়ার? মানে আজকের টাইমটা হচ্ছে বা তোমাদের জন্য একটু ব্যাকআপ হয়ে গেছে, যে তোমরা হচ্ছে যেই টাইমের মধ্যে হচ্ছে আগে ইয়ে ছিলা, মানে অভ্যস্ত ছিলা, সেই টাইমটা হচ্ছে আজকের টাইমের সাথে মিল ছিল না।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরবর্তী যে ক্লাসটা হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত তোমাদের ম্যাথ ক্লাস হবে, 7টা 10 থেকে 8টা 10 পর্যন্ত তোমাদের সায়েন্স ক্লাস হবে। হ্যাঁ, এর মাঝখানে তো অবশ্যই নামাজের ব্রেক থাকবেই। আজান 6টা 15 দিলে এখন 6:30টার দিকেই সব জায়গায়, মানে সারা বাংলাদেশে সেম টাইমে হয় না, মোটামুটি ওভারঅল যদি আমরা ধরি একটা এভারেজ টাইম, সেগুলো 6:30 অথবা 6টা 25-এর দিকে হচ্ছে নামাজের টাইমটা হয়। সেই ক্ষেত্রে আমরা একটা 10 মিনিটের ব্রেক রাখবো এখানে। ওকে। হ্যাঁ, বাংলা ইংলিশ তো 6টা 10 থেকে শুরু করছি। বাংলা ইংলিশে যারা আছে তারা 6টা 10 থেকে করবা। ওটার জন্য একটা ম্যানেজমেন্ট ছিল 10 মিনিট হয়তো বা আগে পড়ে। তো তোমাদের মোটামুটি 2টা ব্যাচ হচ্ছে, যারা বাংলা ইংলিশে আছো এবং হচ্ছে ম্যাথ সায়েন্সে আছো, সেম টাইম হয়ে গেছো, মানে টাইমটা এখন সেম হয়ে গেছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে 6:30 নিয়ে তো বললাম, 6:30 দিলে হচ্ছে দেখা যায় তোমাদের শুরুতেই একটা ব্রেক দিয়ে দেওয়া লাগবে যে নামাজের ক্ষেত্রে। তো সেই জন্য আমরা 6টায় শুরু করি। আমরা যখন কোর্সটা শুরু করেছিলাম ওই যেই টাইম দিয়ে শুরু করছিলাম সেম টাইমই থাকতেছে। তো আশা করছি সবাই ক্লিয়ার। আমরা হচ্ছে এখন ক্লাসে চলে যাব। ওকে, ঠিক আছে। ওকে, তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছিল, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ক্লাসের পরে বা জিজ্ঞাসা করতে পারো। আর এই শুক্রবারে কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে? তো চলো আমরা আবার ফিরে আসি, আমরা আমাদের পড়ায় ফিরে আসি, তথ্য ও উপাত্ত চ্যাপ্টারে। তো দেখো, আমরা এখানে বললাম যে আমাদের কাছে একটা ডেটা দেয়া আছে, এটা দেখো এলোমেলো ভাবে দেয়া আছে, তো এটাকে আমরা কি বলতেছি? অবিন্যস্ত উপাত্ত। আর কেউ যদি আমাদেরকে সাজায় দেয়, মনে করো সেম ডেটা, এই সেম ডেটা আমাদেরকে বলে দিল এইভাবে, সেম ডেটা আমাদেরকে বলে দিল কোনো একজন যে এই ডেটাটা আছে এইভাবে। মনে করো যা যা আছে সেটা আছে হচ্ছে 0 থেকে শুরু হয়েছে। এই ডেটাটা আমাদেরকে দেয়া আছে এরকম 0, 1, তারপরে 2, 3, 4 আমাদের কেউ পায় নাই, তারপরে আসবে 5, 6, 7, 7, 8, 10। আমরা দেখি 10টা হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো, এই ডেটাটা যদি কেউ আমাদেরকে এভাবে দিয়ে দেয়, দ্যাট মিনস এটা সাজানো, তার মানে এটা হচ্ছে বিন্যস্ত। তাহলে এটা হবে আমাদের বিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত মানে অ্যারেঞ্জড, ওয়েললি অ্যারেঞ্জড। ওকে, এখন দেখো খেয়াল করো যে বলছে কোন তথ্যের উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম মানে আপার ক্লাস, ওকে, আপার অর্ডার, আপার অর্ডার অথবা অধক্রম মানে লোয়ার অর্ডার, এভাবে যদি সাজানো থাকে তাহলে আমরা তাকে বলবো কি? বিন্যস্ত উপাত্ত। তো বলো তো, এটা কি আপার মানে ঊর্ধ্বক্রম নাকি অধক্রম? একটু জানাও তো আমাকে টিচার ইনবক্সে, এটা ঊর্ধ্বক্রম নাকি অধক্রম? ভেরি গুড, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। দেখো, অল্প থেকে শুরু হয়ে মানে ছোট মান থেকে শুরু হয়ে আস্তে আস্তে বড় মানের দিকে গেছে, ছোট থেকে শুরু হয়ে কোথায় গেছে? বড়। তার মানে এটা কি? এটা হচ্ছে ঊর্ধ্বক্রম, এটাকে আমরা বলবো ঊর্ধ্বক্রম। ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। অধক্রম কেমনে হতো? যদি 10 থেকে শুরু হয়ে 0 দিকে যাইতো, অধক্রম হতো। আশা করি এটা আমরা বুঝছি। মানাফ, কোনো সমস্যা নেই ভাইয়া, চলো আমরা সামনে আগাই। এখন দেখো, আমাদের জন্য আছে পরিসর বা রেঞ্জ। দেখো, পরিসর বা রেঞ্জ কি আমাদের? পরিসর মানে কতটুকু জুড়ে বিস্তৃত, মানে রেঞ্জ মানে তো তুমি বুঝতেছো রেঞ্জ মানে কি, যারা ইংলিশ ভার্সনের আছো। আর পরিসর এইটা মানে হচ্ছে কতটুকু, কত পর্যন্ত বিস্তৃত, কত পর্যন্ত বিস্তৃত। এখন এইটা আমরা কিভাবে বুঝবো যে এই যে কতটুকু পর্যন্ত মানে বিস্তৃত? সেটার জন্য দেখো কি বলছে, কোন উপসেটের উপাত্তগুলো যে পরিসীমার মাঝে বিস্তৃত থাকে তাকে ওই উপাত্ত সেটের পরিসর বলে। ঠিক আছে, পরিসীমা মানে তো আমরা বুঝি, পরিসীমা মানে কিন্তু আমরা জানি আগে থেকেই, মানে কতটুকু, পরিধি কতটুকু, ঠিক আছে? হ্যাঁ, যে কতটুকুর ভিতরে সে আছে, মানে কতটুকু স্থান সে জুড়েছে, সেটা হচ্ছে আমাদের পরিসীমা। তার মানে মনে করো তোমার কাছে একটা ডেটা দেয়া আছে এরকম 1 থেকে 10, মনে করো এরকম করে কেউ লিখে দিল 1 থেকে 10। এটাকে আমরা, এই যে আমরা পরিসংখ্যান পড়তেছি মানে তথ্য উপাত্ত চ্যাপ্টার, এখানে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি এভাবে 1 থেকে 10। তারপরে মনে করো কেউ তোমাকে দিল এভাবে 10 থেকে বা 11 থেকে 20, এটা বোঝাবে 11 থেকে 20। তাহলে তোমরা আমাকে বলো তো যে 1 থেকে 10 এটার পরিসর কতটুকু হবে? এটার পরিসর
1 থেকে 10 পর্যন্ত পরিসর কত হবে জানাও তো। একজন ইবতিসাম একটা প্রশ্ন করছো, 7 7 7 7 মানে 4টা 7 একসাথে আছে, এটা বিন্যস্ত না অবিন্যস্ত? এটা অবশ্যই বিন্যস্ত। এই তো অনেকে বলে দিছো 10। ভেরি গুড। এখানে দেখো 1 থেকে 10 এর মধ্যে পরিসর কত, এভাবে করবা 10 মাইনাস 1। আপাতত এইটুকু শেখো, 10 মাইনাস 1, একটু পরে আমরা দেখবো 10 মাইনাস 1 প্লাস 1। এই প্লাস 1 কই থেকে আসতেছে একটু পরে আমরা শিখবো, কোনো সমস্যা নেই। তুমি মনে রাখবা পরিসর কি হবে, উচ্চ মান বা উচ্চ ক্রম, ঠিক আছে? এই যে উচ্চ সীমা, এটাকে আমরা বলতেছি উচ্চ সীমা। দেখো দ্বিতীয় স্থানে যেটা থাকে প্রথম সংখ্যা বাদে, দ্বিতীয় সংখ্যা যেটা থাকে সেটাকে আমরা বলি উচ্চ সীমা। উচ্চ সীমা বা আপার লিমিট, আর নিচে যেটা থাকবে নিম্ন সীমা, ঠিক আছে, বা লোয়ার লিমিট, তোমরা যেটা বলো সেটাই। এখন এই যে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, পরিসর হবে হচ্ছে আমাদের, পরিসর হচ্ছে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সংজ্ঞা বা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। স্নেহা একটা সংজ্ঞা বলছে, ভেরি গুড। দেখো পরিসর হচ্ছে কতটুকু পর্যন্ত বিস্তৃত, মানে 1 থেকে 10 এটা কতটুকু পর্যন্ত বিস্তৃত, মানে মনে করো তোমাকে 1 থেকে 10 আমি একটা সংখ্যার রেঞ্জ দিয়ে দিলাম। রেঞ্জ মানে বুঝো না যে কতটুকু অঞ্চল জুড়ে আছে। যেমন মনে করো তোমার ঘরের রেঞ্জ কতটুকু, ওই বাড়ির যতটুকু জায়গা, মানে একটা বিশাল বড় বিল্ডিং বা তোমার বাসার যতটুকু, ওই জায়গার যেই অংশটুকু তোমার ঘর দখল করে রাখছে সেটা হচ্ছে তোমার ঘরের পরিসীমা, বা আমরা বলতে পারি কি পরিসর বা রেঞ্জ, যে তোমার ঘর কতটুকু জায়গা ধরে রাখছে, এমনি চিন্তা করতে পারো। তো 1 থেকে 10, এখানে আমরা বলতেছি প্রথমটাকে নিম্ন সীমা, এটাকে উচ্চ সীমা। মানে কিছু ডেফিনেশন তো আমাদের মেনে নিতে হবে বা এর সাথে ইউজ টু হতে হবে। ডেফিনেশনের তো ব্যাখ্যা যতটুকু দেয় ততটুকু দিয়ে দিব। এখানে দেখো 1 থেকে 10 এরকম করে যদি লেখা থাকে আমরা বুঝবো এটা নিম্ন সীমা, এটা উচ্চ সীমা। তাহলে পরিসর কতটুকু হবে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1, এটা হচ্ছে আমাদের পরিসর। ঠিক আছে, এটা আশা করি আমরা বুঝছি। এই দুটার ক্ষেত্রে আমাদের পরিসর হবে হচ্ছে কত আসতেছে, তাহলে এটা 10, এটা হচ্ছে আমাদের পরিসর। এখন আমরা যদি একটু সামনে যাই, দেখো সামনে আমাদের আছে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি কি বলো দেখি, শ্রেণী ব্যাপ্তি কি জানাও দেখি। একজন বলছে ডিফারেন্স, অনেকটা হয়েছে উত্তর। তো দেখো শ্রেণী ব্যাপ্তি হচ্ছে, দেখো কি বলছি আমরা এখানে, কোন উপাত্ত সেটকে, ঠিক আছে, বিভিন্ন উপাত্ত শ্রেণীতে বিভক্ত করলে যেই বিভক্ত শ্রেণীর পরিসরকে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বলে। এই ডেফিনেশন দেখে তোমার অন্য অনেক রকম লাগতে পারে, বাট এখানে অন্যরকম লাগার কথা না। মনে করো তোমার কাছে এরকম করে একটা চার্ট দেওয়া আছে, আমরা একটু একটা চার্টে যাই, খেয়াল করো। তো আমরা একটা চার্টে যাচ্ছি, আমরা একটু পিছনে ফিরে যাই। আমরা যদি দেখি এখানে মনে করো একটা চার্ট আছে, দেখো 150 থেকে শুরু করে 154 পর্যন্ত, তারপরে কত 155 শুরু করে 159 পর্যন্ত। এই যে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার পর্যন্ত আমি যাচ্ছি, এই যে ব্যবধান, সেটা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি। কি বলছি, যে কতটুকু পর্যন্ত তুমি ডেটা নিচ্ছ। প্রথম এক্সাম্পলে যদি আমরা যাই, একদম প্রথমে আমরা যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছিলাম, এই যে নাম্বার, এই নাম্বারটা কোথা থেকে কোন পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত না, এটাকে আমরা বলতেছি শ্রেণী ব্যাপ্তি। ঠিক আছে, তো এই শ্রেণী ব্যাপ্তিটা আমরা কিভাবে বের করব, উচ্চ সীমা, উচ্চ সীমা হচ্ছে আমাদের 10 মাইনাস নিম্ন সীমা, তাহলে কত হয় 10 মাইনাস 0, 10 প্লাস 1, তাহলে কত হয় আমাদের শ্রেণী ব্যাপ্তি 11। দেখো তো বুঝছো কিনা, সিমি আসে। শ্রেণী ব্যাপ্তি আর পরিসর গুলায় ফেলবা না, অনেকটা এক। ঠিক আছে, কখন শ্রেণী ব্যাপ্তি আর পরিসর সেম হবে, যখন তুমি উপাত্তগুলোকে সাজাইছো, বিন্যস্ত করছো, তখন শ্রেণী ব্যাপ্তি আর পরিসর সেম হবে। ঠিক আছে, যখন উপাত্তগুলো বিন্যস্ত মানে সাজানো, সুসংজ্ঞায়িত, সাজানো, সুসজ্জিত, তখন হচ্ছে শ্রেণী ব্যাপ্তি আর হচ্ছে আমাদের পরিসর সেম হবে। শ্রেণী ব্যাপ্তি হচ্ছে ক্লাস ইন্টারভাল। আসো, এটার ইংরেজি হচ্ছে ক্লাস ইন্টারভাল। ঠিক আছে, মানে এই যে আপার ক্লাস লোয়ার ক্লাস দেখলাম না, এটাকে উচ্চ সীমা, এটাকে আমরা বলি আপার ক্লাস, এটা হচ্ছে লোয়ার ক্লাস।
আর পরিসর হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল, দুইটা ক্লাসের মধ্যে কতটুকু ইন্টারভাল আছে। ওকে, তাহলে দেখো শ্রেণী ব্যাপ্তিকে আমরা কি বলতেছি, কোনো উপাত্ত সেটকে বিভিন্ন উপাত্ত শ্রেণীতে বিভক্ত করলে, এই যে এখানে যেমন আমরা বিভক্ত করছিলাম, দেখো অনেকগুলো উপাত্ত ছিল আমাদের, এই নাম্বার পাইছে, এখানে আমরা উপাত্ত শ্রেণীতে ভাগ করছি, এটা একটা শ্রেণী, 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 এগুলোকে বলতেছি আমরা শ্রেণী। ঠিক আছে, তো এই শ্রেণী বা ক্লাসের ভিতরে আমার যে ডিফারেন্স, আপার ক্লাস আর লোয়ার ক্লাস ডিফারেন্স, সেটাকে আমরা কি বললাম, সেটার সাথে +1 করলে আমরা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের পরিসর। তো ওই পরিসরকে আমরা আবার বলতেছি এখানে, যদি আমরা এভাবে সাজাই, সেটাকে আমরা বলতেছি কি, শ্রেণী ব্যাপ্তি, মানে শ্রেণীটা কতটুকু নিয়ে বিস্তৃত। ওই ঠিক একই ডেফিনেশন, যে শ্রেণীটা কতটুকু পর্যন্ত ব্যাপ্ত, মানে ব্যাপ্ত মানে তো বুঝো যে কতটুকু পর্যন্ত সে ছড়িয়ে আছে সেটা। ময়ূক সাহা, এটা হচ্ছে বিন্যস্ত, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ক্লাসে বিন্যস্ত করছো, ঠিক আছে। এখন চলো আমরা পরেরটা দেখি, এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবা, হ্যাঁ টেনশন নিও না, ভালোভাবে ক্লিয়ার হবা। এখন দেখো এখানে কি আছে, বিচ্ছিন্ন শ্রেণী, আমাদের কয়েক রকম শ্রেণী আছে, হ্যাঁ। তো আমরা শ্রেণী ব্যাপ্তিটা দেখলাম, শ্রেণী ব্যাপ্তিটা কি, ওয়ান কাইন্ড অফ পরিসর, ঠিক আছে, এটাকে তুমি মনে রাখতে পারো এক ধরনের পরিসর। তুমি আপাতত মেনে নাও যে শ্রেণী ব্যাপ্তি আর পরিসর সেম, একটু স্লাইড ডিফারেন্স আছে, এটা ডেফিনেশনের ভিতরে আছে, আমরা বললাম যদি কোনো উপাত্ত সেটকে বিভিন্ন উপাত্ত শ্রেণীতে, উপাত্ত শ্রেণী মানে কি বুঝাচ্ছি, এই যে এখানে দেখো উপাত্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে, এই যে টাকা মানে খরচের টাকা, এটাকে দেখো এইটা একটা শ্রেণী, এইটা একটা শ্রেণী, এইটা একটা শ্রেণী, এইটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এগুলোকে আমরা কি বলতেছি, উপাত্ত শ্রেণী। ঠিক আছে, আর উপাত্ত কোনগুলা, এই যত ইনফরমেশন আছে সবগুলোই উপাত্ত, কারণ কি সবগুলোই সংখ্যা, এগুলো হচ্ছে আমাদের উপাত্ত। তো এই যে উপাত্তগুলোকে যদি তুমি উপাত্ত শ্রেণীতে সাজাও, তাহলে এই শ্রেণীর ভিতরে যে পরিসর হবে সেটাই আমার শ্রেণী ব্যাপ্তি। ওকে, হ্যাঁ, প্রবলেমগুলো তো প্যারালাল টেক্সট থেকে আসবে। তো দেখো এখানে আমরা কি দেয়া আছে, এখানে দেখো যে আমাদের বিচ্ছিন্ন শ্রেণী, এখন শ্রেণী দুই প্রকার, ঠিক আছে, মানে নর্মালি যদি আমরা শ্রেণী নিয়ে কথা বলি, শ্রেণী হচ্ছে আমাদের দুই প্রকার, শ্রেণী বা ক্লাস, আমরা এটাকে ক্লাস বলি, ক্লাস বা হচ্ছে আমাদের শ্রেণী, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন, আরেকটা হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে। বিচ্ছিন্ন মানে কি, বিচ্ছিন্ন মানে আমাদের কন্টিনিউয়াস না, অবিচ্ছিন্ন মানে কি, কন্টিনিউয়াস, ঠিক আছে। এখন বিচ্ছিন্ন কথার বাংলা অর্থ কি, এই মনে করো এই যে আমাদের একটা বস্তু আছে, এখানে হাতে আমার পেন আছে, এই পেন আর এই বস্তুটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন, ঠিক আছে। এই যে পেনের হেড আর এই টেইল, এই দুইটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন, একই পেনের সাথে লাগানো আছে না, দ্যাট মিন্স কি এটা অবিচ্ছিন্ন। তো এখন শ্রেণীর ক্ষেত্রে আমরা কখন বিচ্ছিন্ন শ্রেণী বলবো, কখন অবিচ্ছিন্ন শ্রেণী বলবো, সেটা খেয়াল করো। আমরা যখন দেখবো এখানে কি দেয়া আছে 11 থেকে 20 পর্যন্ত না, এরপরে দেখো কি দেয়া আছে 21 না, তাহলে মনে করো এখানে কি দেয়া আছে খরচের টাকা 11 থেকে 20, 21 থেকে 30। মনে করো আমরা একটু আদিম যুগে চলে গেছি, তোমরা ছোটবেলায় 50 পয়সা দেখছো কিনা আমি জানি না, বাট আমার সময় 50 পয়সা চলতো, 50 পয়সা দিয়ে হচ্ছে 2টা চকলেট কিনতে পারতাম, মানে 1 টাকা দিলে 4টা চকলেট হইতো আমার সময়, ঠিক আছে, অনেক আগের কথা বলতেছি, তখন অনেক ছোট ছিলাম। তো ধরো স্কুলেও যায়নি এমন সময়, তো 50 পয়সায় তখন 2টা চকলেট পাওয়া যেত। এখন মনে করো কেউ একজন 20.5 টাকা খরচ করছে, তার ইনফরমেশন কি এই চার্টে দেখাইতে পারছি আমরা, দেখো তো আমার প্রশ্নটা বুঝছো কিনা। মনে করো কোনো একজন ব্যক্তি বা তুমি 20.5 টাকা খরচ করে আসছো, এই চার্টে কি দেখাইতে পারবা, এই তো ভেরি গুড, দেখাইতে পারবো না, কেন, কারণ এই শ্রেণীর ভিতরে আমার কি নাই 20.5-এর কোনো অপশনই নাই। কেন, কারণ আমি দেখতেছি 11 থেকে 20 টাকা খরচ করছি, সেটা সেই ইনফরমেশন আছে, 21 থেকে 30 টাকা খরচ করছি সেই ইনফরমেশন আছে, মাঝখানে একটা ইনফরমেশন গায়েব, ওই গায়েবটা কি বুঝো, এই যে দুইটা বস্তু তার মাঝখানে কিছু একটা গায়েব, মানে কি এটা হচ্ছে বিচ্ছিন্ন। তার মানে যখন দেখবা যে আমার 11 থেকে 20 হয়েছে, এখানে 20 না থেকে 21 আসছে, 21 থেকে 30 গেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার বিচ্ছিন্ন। দেখো সব জায়গায় সেম, 30-এর পর 31, তুমি মনে করো 30.5 টাকা খরচ করছো, বা 30.25 টাকা খরচ করছো, বা 30.75 টাকা খরচ করছো, সেটা কিন্তু এখানে নাই, দ্যাট মিনস এটা কি আমাদের বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্নর ক্ষেত্রে দেখো, বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা কি বের করতে পারি,
ডেফিনেশনটা কি দেয়া আছে, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। সংজ্ঞাটা হচ্ছে আমাদের যে কোন শ্রেণীর উচ্চ সীমা ও তার পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা। দেখো শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা কোনটা, এই শ্রেণীর ক্ষেত্রে এটা তো একটা শ্রেণী, এই শ্রেণীর ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা উচ্চ সীমা, আর এটার নাম হচ্ছে আমাদের নিম্ন সীমা। নিম্ন সীমা পরের শ্রেণীর ক্ষেত্রে এটা তো আরেকটা শ্রেণী, এর এইটা কি, এটা হচ্ছে নিম্ন সীমা, এটা কি, এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে ডেফিনেশনে কি বলছে, যদি কোন শ্রেণীর উচ্চ সীমা তার পরবর্তী শ্রেণীর, এটা একটা শ্রেণী, এটা তার পরবর্তী শ্রেণী, কোন শ্রেণীর উচ্চ সীমা যদি পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, বিচ্ছিন্ন উপাত্ত। সেটাকে কি বলবো, বিচ্ছিন্ন শ্রেণী বা বিচ্ছিন্ন উপাত্ত দেয়া আছে এখানে। এখন বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমাদের পরিসর কি আছে বা শ্রেণী ব্যাপ্তি কি আছে, দেখো বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যাপ্তি আসবে কি, শ্রেণী ব্যাপ্তি বা পরিসর, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি বা পরিসর আমাদের কি আসবে বলো তো একটু, দেখি জানাও তো। অবিচ্ছিন্নতে দশমিকে থাকে বা একসাথে থাকবে, ঠিক আছে, ওটা আমরা আসবো। এখানে শ্রেণী ব্যাপ্তি কত হবে বলো দেখি, এখানে শ্রেণী ব্যাপ্তি হবে উচ্চ সীমা, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1, ঠিক আছে, উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা প্লাস 1। এখানে উচ্চ সীমা যে কোনো একটার ক্ষেত্রে ধরো, আমি ধরো মনে করো 60 নিয়ে করতেছি, হ্যাঁ 51 থেকে 60, তাহলে আমার উচ্চ সীমাতে থাকবে 60 মাইনাস 51 প্লাস কত হবে 1, এটা কত আছে 10। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার শ্রেণী ব্যাপ্তি। দেখো তো বুঝছো কিনা ভাইয়ারা, উপাত্তের ইংরেজি নাম তো বলছিলাম ভাইয়া, একটা হচ্ছে আমাদের ইনফরমেশন, একটা ডেটা, তথ্য ও উপাত্ত। তথ্য হচ্ছে ইনফরমেশন, উপাত্ত হচ্ছে ডেটা। ভেরি গুড। এবার দেখো তোমরা সবাই বুঝতে পারছো, সবাই উত্তর দিয়ে দিছো। এখন দেখো অবিচ্ছিন্ন শ্রেণী কি, এখানে দেখো এইটার উচ্চ সীমা কত, এই শ্রেণীর উচ্চ সীমা কত 124, পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা কত 124, তার মানে কোনো একটা শ্রেণীর উচ্চ সীমা সমান অপর শ্রেণীর নিম্ন সীমা হয়েছে। হ্যাঁ, কোনো একটি শ্রেণীর উচ্চ সীমা অপর একটি শ্রেণীর, ঠিক আছে, কোন একটা শ্রেণীর উচ্চ সীমা অপর একটা শ্রেণীর নিম্ন সীমা সমান হয়েছে, তার মানে কি, এটা হচ্ছে আমার অবিচ্ছিন্ন। এই যে এটা একসাথে আমরা জোড়া লেগে আছে, অবিচ্ছিন্ন, বুঝতে পারছো? মানে মনে করো তোমার কাছে দেয়া আছে 14 থেকে 124 এর ইনফরমেশন, 114 থেকে 124, তারপর আবার কি দেয়া আছে 124 থেকে 134, এটা দশমিকেও দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে এখানে সব ইনফরমেশনই আছে। এখানে যদি তুমি 124.5 টাকা খরচ করো, তাহলে তুমি কোন শ্রেণীর ভিতর পড়বে আমাকে বলো তো? 124.5 টাকা এটা কি খরচ? না, এটা মনে করো উচ্চতা, মানে তোমার হচ্ছে ক্লাসে তোমাদের উচ্চতার হচ্ছে ইয়াদে আছে, ধরো তুমি 124.5 সেন্টিমিটার লম্বা, অনেকে হয়তো আরো লম্বা হইতে পারো, ধরো কেউ একজন তোমাদের ভিতরে আছে, সে হচ্ছে 124.5 সেন্টিমিটার, সে কোন শ্রেণীতে থাকবা? সে থাকবে এই শ্রেণীতে। এটা কি আমরা বুঝছি? ভেরি গুড, সবাই বলছো সেকেন্ড, ভেরি গুড। তাহলে আমরা এটা বুঝে গেছি, এই ধরনের শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কি হবে বলো দেখি, এটার ক্ষেত্রে আমাদের শ্রেণী ব্যাপ্তি কি হবে যদি অবিচ্ছিন্ন শ্রেণী হয়। দেখো বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তির ডেফিনেশন হচ্ছে বা সূত্র, সেটা হচ্ছে উচ্চ সীমা, উচ্চ মাইনাস নিম্ন প্লাস 1। কেন প্লাস 1 দিছি? কারণ একটা ইনফরমেশন আমার মাঝখানে হারায় যাচ্ছে, বা ওই রেঞ্জের ইনফরমেশন আমার হারায় যাচ্ছে, সেজন্য যোগ 1 দিছি। কিন্তু এখানে আমার সব ইনফরমেশনই আসতেছে, খেয়াল করো, সরি, এখানে আমার সব ইনফরমেশনই আসতেছে, তার মানে এইটার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি হবে আমাদের, শ্রেণী ব্যাপ্তি হবে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা বা ডেফিনেশন অবিচ্ছিন্নর ক্ষেত্রে। এই দুইটা জিনিস কিন্তু মনে রাখবা, একদম টানটানা মুখস্থ রাখতে হবে, যে বিচ্ছিন্ন শ্রেণী যদি হয়, বিচ্ছিন্ন শ্রেণী কেমনে চিনবো, যে এই মাঝখানে আমার কোন একটা ইনফরমেশন মিসিং থাকবে, তুমি দশমিক দিয়ে টেস্ট করবা যে 120.5 এটা মিসিং, দ্যাট মিনস এটা বিচ্ছিন্ন, সেজন্য আমার প্লাস 1 দেওয়া লাগবে। আর যদি অবিচ্ছিন্ন হয়, তাহলে আমি কি করবো, জাস্ট উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা করে দেবো, শেষ। তাহলে এখানে দেখো এই ধরনের শ্রেণীর ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি আমাদের কি হবে, উচ্চ সীমা কত 124, নিম্ন সীমা কত 114, তুমি যে কোনো দুইটা নিয়ে করলেই হবে। এটা কিন্তু আবার 154 মাইনাস 144 এর সমান হবে,
154 মাইনাস 144, বিশ্বাস না হলে ক্যালকুলেট করে দেখতে পারো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? 10। এটা অ্যান্সার। দেখো তো আমরা বুঝছি কিনা, ঝটপট। ভেরি গুড, ভেরি গুড, তোমরা অনেকে উত্তর দিয়ে দিছো, ভেরি গুড, খুবই ভালো। নাম পড়তে পারতেছি না, আমাদের তো এখন সময় স্বল্পতা, সো আশা করি বুঝছো। ফ্রাইডেতে কোনো এক্সাম হবে না, তোমাদের ফ্রাইডেতে কোনো এক্সাম নেই। ওকে, চলো এখন তোমাদের জন্য একটা কুইজ আছে, কুইজের উত্তরটা দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো আমরা হচ্ছে অ্যান্সারটা দেখে নিই কি। চলো দেখে নিই। এখানে বলছে 6 থেকে 10 শ্রেণী ব্যাপ্তি কত। তো ধরো র্যান্ডম যদি তোমার কাছে কোনো শ্রেণী দেয়া থাকে, এটা কি বিচ্ছিন্ন না? এর কি আগে বা পিছনের কোনো ইনফরমেশন তুমি জানো? জানো না, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন ডেটা। তো বিচ্ছিন্ন ডাটার ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি কি হবে? বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন, এই জন্য আমার শ্রেণী ব্যাপ্তি কি হবে? শ্রেণী ব্যাপ্তি হবে, বলো দেখি শ্রেণী ব্যাপ্তি কি হবে আমাদের? শ্রেণী ব্যাপ্তি হবে হচ্ছে আমাদের উচ্চ, আপার ক্লাস মাইনাস লোয়ার ক্লাস ডিভাইডেড বাই, সরি +1, বলে ডিভাইডেড বাই বলে ফেলছি। দেখো আপার ক্লাস মাইনাস লোয়ার ক্লাস মানে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ 1, কারণ এটা বিচ্ছিন্ন। মানে দেখো র্যান্ডমলি আছে, তোমরা অনেকে ভুল করছো। এর কি পেছনের ইনফরমেশন আগের ইনফরমেশন তুমি জানো? তুমি কি রিলেট করতে পারতেছো যে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? যদি রিলেট করতে না পারো তার মানে বুঝবে এটা বিচ্ছিন্ন। ঠিক আছে, একটা কলম আর একটা হেড আলাদা আলাদা ভাবে আছে, মানে কি বিচ্ছিন্ন। ধরো কোথাও গিয়ে তুমি একটা হেড পরে পাইছো, মানে জিনিসটা চিন্তা করো, তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ, একটা হেড পাইছো রাস্তার উপরে, দ্যাট মিন্স কি হেডটা কি কলম থেকে বিচ্ছিন্ন। তো এই একটা ইনফরমেশন পাইছো, কোন চার্ট থেকে নিয়ে আসছি আমি তোমাকে কিন্তু বলে দিই নাই, তার মানে এটা কি বিচ্ছিন্ন না? ওই চার্ট থেকে মনে করতে পারো কোন একটা চার্ট থেকে আমি টেনে এনে এখানে বসাই দিছি, তোমাদের কুইজ দিয়ে দিছি, তার মানে কি এটা বিচ্ছিন্ন। তাই এর জন্য শ্রেণীব্যাপ্তি আমাদের এরকম হবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, মাইনাস আর ওখানে +1, তাহলে 4 + 1 5 হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? বি। আমরা যদি এখন একটু লিডার বোর্ডে যাই, তোমাদের পারফরমেন্স ভালোই, মোটামুটি সন্তোষজনক। 72% মানুষজন সঠিক উত্তর দিছো, ভেরি গুড। তো লিডার বোর্ডে আমাদের ফার্স্ট আছে শান, তারপর হচ্ছে ওয়াফিক, তারপর নাবিল, তাইফ, তারপর হচ্ছে ফাহিম, মুবদি, আতিকা সম্ভবত, তারপর হচ্ছে মাইশা, অনুভা, জিসান। তোমাদের সবাইকে অভিনন্দন। ফার্স্টে ফিঙ্গার যদি আমরা দেখি, 2 জন বাদে সবাই সঠিক উত্তর দিছে, তো আমরা পাবলিশ না করি। সব থেকে আগে সঠিক উত্তর দিছে হচ্ছে শাহান, তারপর হচ্ছে ওয়াফিক, তারপর নাবিল। ভেরি গুড। চলো আমরা সামনের দিকে আগাই। সামনে দেখো আমাদের কি আছে? বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক। তারপরে আমরা পড়বো হচ্ছে শ্রেণী সংখ্যা। এই জিনিসগুলো, এই ডেফিনেশন সম্পর্কে আমরা একটু জানবো। বিচ্ছিন্ন চলক মানে কি? বিচ্ছিন্ন কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। যেমন মনে করো, বিচ্ছিন্ন বলতে তুমি বুঝবা, বিচ্ছিন্ন ভাবে তুমি বুঝবা, বিচ্ছিন্ন মানে কি? যেটা হচ্ছে তুমি আলাদা, মানে যেটা হচ্ছে প্রথম কথা আমাদের হচ্ছে কোনো একটা আলাদা বা ডিফারেন্ট কিছু একটা। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই আগে, বিচ্ছিন্নর এক্সাম্পল হচ্ছে মানুষ, মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা। দেখো তো মানুষের সংখ্যা 1.5 হইতে পারে, মানে মনে করো 1.5 জন সংখ্যক মানুষ। জীবনে শুনছো? শোনো নাই কিন্তু। এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন কি? আগে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্নের একটা এক্সাম্পল দিচ্ছি। এটার এক্সাম্পল হচ্ছে তোমার ওজন, ওজন, তারপর হচ্ছে আমরা বলতে পারি কি উচ্চতা ইত্যাদি। দেখো তো এই দুটা জিনিস বুঝছো কিনা? এই দুটা জিনিস বুঝছো কিনা? বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বুঝছো কিনা? তাহলে আমরা একটু ডেফিনেশন দিই, বিচ্ছিন্ন চলক কি? ডেফিনেশন, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন চলক হচ্ছে যাদের মান কেবল পূর্ণ সংখ্যা হইতে পারে, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে পারে। পূর্ণ সংখ্যা কারা? 1 2 3 4 5 6, এটা জানো পূর্ণ সংখ্যা এরা। মানে যাদের মান কেবল পূর্ণ সংখ্যা হতে পারে তারা হচ্ছে বিচ্ছিন্ন। আর অবিচ্ছিন্ন কি? অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন হচ্ছে যাদের মান
যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। যে কোনো সংখ্যা হতে পারে, তারা হচ্ছে অবিচ্ছিন্ন। এটা মানে হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, ডেফিনেশন ইংরেজি, ওটাকে শর্ট করে আমরা এভাবে লিখি, তো সমস্যা নেই। আমরা এখানে সংজ্ঞা দিছি, সংজ্ঞা। এটা কনফিউশনের কিছু নাই, এটা মানে কিছু নাই, এটা আমরা একটু মুছে দিই। হয়তো তোমরা নোট পড়বা যখন, তখন ভাববা যে কি লিখে রাখছি। যাই হোক, ওটা ডেফিনেশনকে বড় হলে জানতে পারবা যে আমরা আমনে লিখি। তো এখন আপাতত এটাকে আমরা সংজ্ঞা হিসেবেই লিখে রাখি, সংজ্ঞা। তো আশা করি এটা বুঝতে পারছো যে বিচ্ছিন্ন মানে কি মানুষ, অবিচ্ছিন্ন মানে কি মানুষের ওজন, উচ্চতা ইত্যাদি। আর ডেফিনেশন যদি বলতে বলে কেউ, তাহলে কি বলবা, যে যেইটার মান পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারে না, মানে যাদের মান কেবল পূর্ণ সংখ্যা হতে পারে তারা হচ্ছে বিচ্ছিন্ন, যাদের মান যে কোনো সংখ্যা হতে পারে তারা হচ্ছে অবিচ্ছিন্ন। ঠিক আছে, ওকে। এবার দেখো শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা কি? শ্রেণী সংখ্যা হচ্ছে কোন একটা শ্রেণী ব্যক্তিতে যতগুলা উপাদান আছে, ঠিক আছে, মানে যতগুলো উপাদান আছে। এই যে আমরা এতক্ষণ ধরে শ্রেণী ব্যাপ্তি বললাম, শ্রেণী ব্যাপ্তির ভিতরে দেখো তো, আমরা একদম যদি আমাদের শুরুর ইনফরমেশনে যাই, এখানে দেখো তো, এখানে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখছিলাম না? এই যে এই শ্রেণী ব্যাপ্তিতে, এই শ্রেণীতে আমাদের কতজন ছাত্র ছিল? 0। তারপরে শ্রেণীতে 1 জন, এগুলোকে আমরা বলি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা, সরি শ্রেণী সংখ্যা। এই 1 2 3 4 5, এই যে 5টা শ্রেণী না, এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। এই দেখো কয়টা শ্রেণী আছে এখানে, 1 2 3 4 5, 5টা। এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা। তাহলে আমরা একটু ডেফিনেশনটা দিই। শ্রেণী সংখ্যার ডেফিনেশনটা কি? যে উপাত্ত সেটকে, দেখো আমরা ডেফিনেশন দিতে পারি এভাবে শ্রেণী সংখ্যার, যে আমাদের যে উপাত্ত সেট আছে, উপাত্ত সেটকে যতগুলো শ্রেণীতে ভাগ করা যায়, তাকে শ্রেণী সংখ্যা বলে। এটা হচ্ছে সংজ্ঞা। মানে তোমার কাছে র্যান্ডমলি অনেক উপাত্ত দেয়া আছে, এগুলোকে কতগুলো শ্রেণীতে ভাগ করছি আমরা, দেখো 1 2 3 4 5 6, 6টা শ্রেণীতে ভাগ করছি না? এটাই হচ্ছে শ্রেণী সংখ্যা, সরি। তো এটা যে 6ই হবে, এটা কিন্তু আমরা আগে থেকে জানি। কেন জানি জানো? যে এটা 6 হবে। আমাদের দেখো সব থেকে ছোট উপাত্ত কোনটা ছিল, বা ছোট সীমা কোনটা ছিল? 114। এখানে আমার পরিসর কত বলো তো, মানে সমগ্র ডেটার ভিতরে আমার পরিসর কত? আমাকে একটু জানাও তো, পরিসর কত? এখানে আমাদের পরিসর কত? পরিসরের ডেফিনেশন তোমাদের মনে আছে? পরিসরের ডেফিনেশন ছিল একদম উচ্চ সীমা। দেখো এখানে এসে তোমাদের পরিসংখ্যা, মানে সরি পরিসর আর শ্রেণী ব্যাপ্তি, এই দুটার ডিফারেন্স বুঝতে পারবা, একদম ক্লিয়ার হবে। পরিসর ছিল হচ্ছে আমাদের উপাত্তের মধ্যে সর্বনিম্ন একদম ছোট যেটা আর সর্বোচ্চ যেটা, সেই দুটার ডিফারেন্স। সেই দুটার কি? জাস্ট ডিফারেন্স। এখানে যেহেতু বিচ্ছিন্ন, তো আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমাদের পরিসর কত হবে? পরিসর হবে হচ্ছে, দেখো সবথেকে বড় কত? 174 সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের পরিসর। সর্বনিম্ন কত? 114। এটাকে বিয়োগ করলে আমরা কত পাই? দেখো তো, এটাকে বিয়োগ করলে আমরা কত পাবো? 174 মাইনাস 114, 60 পাচ্ছি। আচ্ছা, এটা বাংলায় লেখা আছে, আমরা একটু বাংলায় লিখি। 60 পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন দেখো এইখানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কত আছে বলো দেখি। এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত বলো তো? শ্রেণী ব্যাপ্তি। এখানে আমরা পরিসর বের করছি। পরিসর কি হবে? পরিসর হবে হচ্ছে কোন একটা ডেটার যেই পরিধি নিয়ে বিস্তৃত, সে দেখো 114 থেকে শুরু করে, মানে 114 সেন্টিমিটার থেকে শুরু করে আমার এখানে 174 পর্যন্ত ডেটা আছে। তার মানে আমার পরিসর কত হবে? 174 মাইনাস 114, 60। আর আমার শ্রেণী ব্যাপ্তি কত হবে? শ্রেণী ব্যাপ্তি দেখো, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে যে কোনো একটা শ্রেণী কতটুকু জুড়ে আছে, এইটাই শ্রেণী ব্যাপ্তি আর পরিসরের ডিফারেন্স। বুঝছো কিনা জানাও তো একটু। শ্রেণী ব্যাপ্তি দেখো, শ্রেণী ব্যাপ্তি হচ্ছে এই যে আমরা বিয়োগ করছিলাম, এটা যেহেতু অবিচ্ছিন্ন ডেটা, শ্রেণী ব্যাপ্তি আমাদের 10। আর এখন আমরা যে ডেফিনেশনটা দিব শ্রেণী সংখ্যার, শ্রেণী সংখ্যা হবে হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। শ্রেণী সংখ্যা হবে হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। দেখো এখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত? 10।
তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা হবে হচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই 10 কত হয়? 6। এখানে কয়টা শ্রেণী আছে খেয়াল করে দেখো তো। এখানে শ্রেণী আছে আমাদের কয়টা? এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ফর্মুলা দিয়েও বের করলাম, বুঝছো? ফর্মুলাটা কি ছিল আমাদের? প্রথমে উপরে ছিল হচ্ছে আমাদের, উপরে থাকবে হচ্ছে আমাদের কি? পরিসর। নিচে থাকবে হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। দেখো তো শ্রেণীব্যাপ্তি আর পরিসরের ডিফারেন্স বুঝছো কিনা? 61 হবে না ভাইয়া, 61 হবে না। এরা কি অবিচ্ছিন্ন ডাটা, অবিচ্ছিন্ন। বিচ্ছিন্নর ক্ষেত্রে 61 হইতো, যদি বিচ্ছিন্ন থাকতো তাহলে 61 হতো। +1 তখন করবা, এখানে +1 করা লাগবে না। বা তুমি যদি +1 করেও ফেলো, ধরো তুমি +1 করছো, পরীক্ষার হলে +1 করছো, ধরো করে ফেলছো, তাহলে +1 করলে তোমার কত আসতো? 61। 61 ভাগ 10 করলে কত পাইতা? 6.1। এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবা, 6। ঠিক আছে, এরকম হলে পূর্ণ সংখ্যায় নিবা। আমরা নেক্সট ক্লাসে তো আরো ম্যাথ করব, তখন আরো আমরা ক্লিয়ার হব। এখানে তো আমরা ম্যাথ কিছু করতেছি, নেক্সট ক্লাসে আরো করবো, আরো ক্লিয়ার হব, এই সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। এই যে দেখো, ক্লাসের মাঝখানে মানে প্রায় ভালো পরিমাণ সময় দেওয়ার পরে তুমি বুঝতে পারলা যে পরিসর আর হচ্ছে আমার যে শ্রেণীব্যাপ্তি, পরিসর আর শ্রেণীব্যাপ্তি এই দুটার ডিফারেন্স কি। এটা কিন্তু শুরুতেও আমরা একবার বলছি, এখন আরো আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। দেখো তো বুঝছো কিনা? না এটা ঠিক আছে লিপিকা, এভাবে করা যায়? ওকে, ভেরি গুড, তোমরা বুঝছো। ওকে, তোমরা সবাই বলছো বুঝছি। দু একজনের একটু সমস্যা আছে ভাইয়া, তোমার একটু দেখে নিতে হবে। 11 হবে না, ব্যাখ্যা পড়তে হবে তোমার। একটু আগেই বলছি 11 কেন হবে না, কারণ এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, এটা 10 হবে। চলো আমরা সামনে আগাই। সামনে আমাদের আছে ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন কি? ট্যালি চিহ্ন কিন্তু আমরা চিনি। মনে করো কোন একটা শ্রেণীতে কতগুলো উপাদান আছে বা গণসংখ্যা আছে, এই গণসংখ্যার ডেফিনেশনটা আমরা দিয়ে দিই যে কোন একটা শ্রেণীতে শ্রেণীতে যতগুলো উপাদান আছে, যতগুলো উপাদান আছে, উপাদান বিদ্যমান। যেমন ওই যে আমরা একটা প্রথমে চার্ট দেখছিলাম, 0 থেকে 10-এর ভিতর কয়জন পাইছে? 0 জন। এটা হচ্ছে আমাদের গণসংখ্যা, মানে জনসংখ্যা কত, ওটাকে তুমি চিন্তা করতে পারো গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো শ্রেণীতে যতগুলো উপাদান বিদ্যমান থাকবে সেটাকে আমরা কি বলবো? গণসংখ্যা বলবো। এরপরে ট্যালি চিহ্ন কি? এই গণসংখ্যাকে তুমি চাইলে কি দিয়ে প্রকাশ করতে পারো? এইটা আমরা প্রকাশ করি হচ্ছে সংখ্যা দ্বারা। সংখ্যা দ্বারা প্রকাশিত, এটা হয় আমাদের সংখ্যা দ্বারা প্রকাশিত। ঠিক আছে, তো এই গণসংখ্যাকে তুমি কিন্তু চাইলে ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো। এই যে এইভাবে, ধরো 5 লিখতে চাচ্ছ, 5 5 কেমনে লিখবা? এরকম 4টা দাগ দিবা, তারপর একটা কেমনে কেটে দিবা, এটা হচ্ছে 5। এগুলোকে আমরা বলি ট্যালি চিহ্ন। ঠিক আছে, রোমানরা করতো আমাদের এটা। তারপরে মনে করো রোমান সভ্যতার আগে আর কি। তারপর মনে করো 3 3 আমরা কেমনে দেখাই? 1 2 3। 6 আমরা কেমনে দেখাই? 1 2 3 4 5, তারপর আরেকটা, এই তো 6। এগুলো ট্যালি চিহ্ন, এগুলো আমরা চিনি। তারপরে চলো দেখি আমাদের কি আছে সামনে। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাকে আমরা কি বলতেছি? মনে করো তোমরা যখন খেলায় রান দেখো, রান, যে একটা ম্যাচে কত রান হয়েছে, মনে করো প্রথম ওভার মানে প্রথম 10 ওভার, 1 থেকে 10 ওভারে রান হয়েছে 60, এটা হচ্ছে ওভার আর এটা হচ্ছে রান। তারপরে মনে করো 10 থেকে 10 বা আমরা 11 বলি, এটাকে আমরা বিচ্ছিন্ন ডেটা দিচ্ছি, 11 থেকে 20-এর ভিতরে রান হয়েছে কত? এই রানটা মনে করো আমাদের কিভাবে দেখায় জানো? র্যান্ডমলি তুমি মনে করতে পারো যে বিচ্ছিন্ন ভাবে আমি দেখাচ্ছি 11 থেকে 20-এর ভিতরে আমার রান হয়েছে হচ্ছে 70। তাহলে আমরা এখানে কেমনে দেখাইতাম, মানে খেলার ভিতরে কেমনে দেখাই? এই 60 আর 70 যোগ করে দেখাই, মানে পূর্ববর্তী শ্রেণীর সাথে যোগ করে দেখাই। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের 60 + 70 মানে 130, যোগ করার কিছু নাই, 130। তো এটা আমরা টালি চিহ্নতে দেখবো কিভাবে এই ডাটা বের করে, আর এই রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা সামনে করব। তো এখানে ডেফিনেশনটা কি আছে দেখো, এখানে ডেফিনেশন আছে যে কোনো শ্রেণীবদ্ধ উপাত্ত সেটে কোনো নির্দিষ্ট শ্রেণী ব্যাপ্তির গণসংখ্যার সাথে তার পূর্ববর্তী সকল শ্রেণী ব্যাপ্তির গণসংখ্যাগুলোর সমষ্টিকে ওই শ্রেণী ব্যাপ্তির ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। আমরা একটা ম্যাথের ভিতরে এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। এখানে দেখো, এখানে কিছু জিনিসপত্র লেখা আছে যে কিভাবে তুমি হচ্ছে সারণী আঁকাবা। তো সারণী আঁকানো নিয়ে আমরা ডিসকাস করব, তার আগে আমরা একটু দেখে ফেলি। দেখো এখানে একটা সারণী আমরা আঁকাইছি, সারণীর ভিতরে এখানে আমাদের আছে শ্রেণী ব্যাপ্তি, আর এটা হচ্ছে আমাদের ট্যালি চিহ্ন দিছি।
ট্যালি চিহ্নতে যা যা দেয়া থাকবে ওইটা হবে আমাদের গণসংখ্যা বা ঘটনা সংখ্যা, বা এটা হচ্ছে আমরা বলি ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো মনে করো এখানে আমাদের কি দেয়া ছিল, এটা আমাদের বইয়ের একটা কাজের অঙ্ক। সেই অঙ্কের ভিতর কি ছিল যে তোমরা নিজেদের মধ্য থেকে 20 জনকে সিলেক্ট করবা, 20 জন, এটা নিয়ে দল গঠন করবা এবং দলের সদস্যদের উচ্চতা গণসংখ্যা সারণীতে তৈরি করবা। তো সারণী কিভাবে তৈরি করে আমরা বলতেছি, তার আগে মনে করো যে আমরা এই ইনফরমেশন পাইছি, এই ডেটা পাইছি যে এক একজনের উচ্চতা এত এত করে। এইভাবে যদি উচ্চতা হয় তাহলে খেয়াল করো আমাদের প্রথমে কি বের করতে হবে, এগুলাকে পরিসর বের করবা। মানে যে কোনো ইনফরমেশন যদি তোমার কাছে দেয়া থাকে আগে আমরা বের করব পরিসর। পরিসর কিভাবে বের করব, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। ঠিক আছে, তুমি যোগ 1 দিতে পারো, 1 না দিলেও ভুল হবে এমন না, বাট আমরা 1 যোগ দিব। আগের অঙ্কে আমরা দিই নাই কারণ সুন্দরভাবে 6 মিলে যায় তাই। ওকে, এটা আমরা দেখবো কেস টু কেস ভেদে কেমনে 1 যোগ হয় 1 যোগ হয় না, এটা ম্যাথ করতে করতে বুঝবা, 2-1টা ম্যাথ করা লাগবে। তো এখানে দেখো আমরা পরিসর পাইলাম কত, 31। এখন আমাদের এখানে টোটাল কয়জন আছে, 20 জন না? আমি চাচ্ছি যে আমার যে শ্রেণী ব্যাপ্তি হবে, খেয়াল করো শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি সেম জিনিস, মানে আমি 5 জনের করে শ্রেণী ব্যবধান নিচ্ছি। নিলে আমার শ্রেণী সংখ্যা কত হয়, শ্রেণী সংখ্যার ডেফিনেশন আমরা পড়ছিলাম না যে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান, সেটা কত হবে 6.2। এটাকে আমরা কি করব, এটাকে আমরা 7 লিখে দিব, মানে পরবর্তী বড় সংখ্যা লিখব। কত লিখব, 7। 7 লিখে দিব, 7 লিখলাম আমরা। 7 লিখার পরে দেখো শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের কতগুলো, 7টা। এখন এইভাবে 7টা শ্রেণী পাবো আমরা, 1 2 3 4 5 6 7। এই 7-এর ভিতরে আমরা কি পাইছি, গণসংখ্যা বা ঘটনা সংখ্যা, যে এত সেন্টিমিটারের ভিতরে মানে এত উচ্চতার ব্যবধানের ভিতরে কয়জন আছে, 4 জন। আমরা ট্যালি দিয়ে আমরা দেখাবো। ঠিক আছে, তারপরে কত আছে, 1 জন। এখন ক্রমযোজিত গণসংখ্যা কি হবে জানো, এখানে যদি আমরা আরেকটা চার্ট আঁকাই, ক্রমযোজিত গণসংখ্যা, গণ মানে গণসংখ্যা। এখানে দেখো 4 না, 4-এর থেকে উপরে কিছু আছে নাই, তাহলে এখানে 4 লিখবা। 4-এর নিচে কি লিখবা, 4 + 1, এই যে এই 1 আর এই 4 কত হবে আমাদের 5। তারপরে এই শ্রেণীতে কত আসবে, 6 আর এই 5 কত হয়, 6 আর 5 11। তারপরে কত আসবে, 3 আর 11 14। তারপরে কত আসবে, 2 আর 14 16। তারপরে কত আসবে, 3 আর 16 কত হয় 19। তারপরে কত আসবে লাস্টে গিয়ে 1, এই 1 মিলে কত হয়ে যাবে 20। এই 20 আর এই 20 মেলা লাগবে, 20 জনের ডেটা। এটাই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা বলি টালি চিহ্ন কেমনে আঁকাইছি, মানে আমরা আপাতত দেখলাম যে ইনফরমেশন গুলো কি কি, এটা কেমনে আঁকাইছি একটু বলতেছি। ধ্রুব দাস ওই 6.2-কে 7 লিখছি আমরা, মানে এটা হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা যখন বের করব, হ্যাঁ শ্রেণী সংখ্যা যখন আমরা বের করব তখন হচ্ছে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। দেখো ব্যাখ্যা দিচ্ছে এখন, এই যে গণসংখ্যা নিবেশন সারণী আমরা কেমনে তৈরি করব, যে আমাদের যদি কোনো উপাত্ত সেট দেয়া থাকে, উপাত্ত সেট দেয়া আছে মনে করো এই যে 20 জনের ডেটা, এর মধ্যে থেকে পরিসর নির্ণয় করতে হবে। প্রথম ধাপ, ধাপ 1, ধাপ 1 পরিসর নির্ণয় করতে হবে। এখানে দেখো আমরা প্রথমে পরিসর নির্ণয় করছি, এটা 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ কি, 2 নাম্বার ধাপ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করতে হবে। এটা তোমার ইচ্ছা, এটা তোমার ফ্রিডম, এটা ইচ্ছা মতো করবা। এমন ডেটা নিবা, যদি 20 জনের ডেটা থাকে তাহলে 5 জন 5 জন করে করে নিতে পারো, মানে ওই যে শ্রেণী ব্যবধান 5। ঠিক আছে, তো 5 জন করে করে তুমি নিলা। তারপরে কি করবা, উপাত্ত সেটের পরিসরকে তার শ্রেণী ব্যাপ্তি দ্বারা বিভক্ত করে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা আমরা কেমনে বের করি, শ্রেণী সংখ্যার ডেফিনেশন কিন্তু আমরা শিখছিলাম যে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। এটা মনে করো 6.1 আসছে, তাহলে এটাকে কি লিখবা, 7 লিখে দিবা। ঠিক আছে, 6.1 হলে 7 লিখবা। কেন, ওই একজন মানুষকে আমি কিন্তু এক্সট্রা নিয়ে, মানে একজন মানুষ আমার কাছে এক্সট্রা আছে, তাকে কই বসাবো, পরের শ্রেণীতে বসাবো, এই জন্য আমরা লিখি। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছি। তো তোমরা একটু ঝটপট জানাও যে এইগুলা বুঝছো কিনা, সব বুঝছো কিনা একটু জানাও। ধ্রুবদাস ওটার ব্যাখ্যা দিছি, 6.2-কে 7 কেমনে লিখবা। তুমি যদি শ্রেণী সংখ্যা বের করতে গিয়ে দশমিক কিছু পাও তাহলে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করবা, এটা নিয়ম। এটা আপাতত মনে রাখো, নেক্সট ক্লাসে আমরা আরো বিস্তারিত দেখব। ওকে, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, এটা সলভ করবা। এখানে প্রশ্নটা হচ্ছে কি, এখানে হচ্ছে তুমি এখানে বের করবা, এটা এটা এখান থেকে গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা বের করবা, ক্রমযোজিত গণসংখ্যা। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাইতে পারো। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি,
এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার ইংরেজি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, যেহেতু বুঝতে পারছো তাহলে আমরা আজকে শেষ করতে পারি। ওকে, তাহলে তোমাদের এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।